আরে বাস, আরে বাস, কি হলোটা কি? প্রেশারটা একেবারে নেই দেখতে পাচ্ছি বটে। আপনি বেঁচে আছেন কি করে বটে? থাকবে কি করে? তুমি তো এটা ভালো করে জড়াওনি। তাই বলি প্রেশারটা এরকম শূন্য হয়ে গেল কি করে বটে? থাক থাক থাক, খোল খোল খোল। আরে প্রেশারটা তো মাপতে হবে। তোকে পাস করো ডাক্তার। এই কি বলছিলি তুই? হ্যাঁ কি বলছিলি? গোবিন্দ চালবাজ মানে? ও খুব ভালো ছেলে, আমি ওর সম্বন্ধে সমস্ত কিছু জানি। তাই নাকি? হ্যাঁ। তাহলে বলো তোর বাবার নাম কি, ওর মায়ের নাম কি, ও কোথায় থাকে? মা কোথায় থাকে? কি হলো, চুপ করে রইলি কেন? বলো। দাদু আমি তোমাকে বলছি ও কিন্তু একটা ফেরেবার ছেলে যে সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ মারছে। ও কাউন্সিলরকে দিয়ে সই করাবে এত রাত্রিবেলায়? এত রাত্রিবেলায় কাউন্সিলরকে কোথায় পাবে? আর কাল সকালবেলা নাকি ওই ফর্মটা গিয়ে জমা করতে হবে। হ্যাঁ, এত বড় ক্ষমতাবান ও কি নিজেই মন্ত্রী টন্ত্রী নাকি অন্য কিছু? অপরাধ দেবেন না। সে তুচ্ছ বলে ক্ষুদ্র বলে যদি উপহাস করেন, অবহেলা করেন, তাহলে বৌদিমণি জগৎ চলবে কি করে? ওই যে বলেছিলেন কাউন্সিলরের সই নিয়ে চলে এসেছি। তুমি নিয়ে এসেছো? আমি জানতাম ও পারবে। আরে এই না হলে গোবিন্দ, ও সব পারে, ও সব পারে। হ্যাঁ, একবার অলরাউন্ডার মাস্টারপিস ছেলে। এই যে আমি তোকে বলেছিলাম না, এইরকম একটা ছেলে আমাদের বাড়িতে দরকার। সত্যি সই করা? এই তুই সত্যি করে বল তো, তুই সত্যি সত্যি সই করে এনেছিস নাকি সই নকল করেছিস? হ্যাঁ সত্যি কথা বলবি কিন্তু। আগে আপনিও তো ইতুকারি করছেন কর্তাবাবু। হ্যাঁ, আপনার জন্য একটু কমলা লেবুর কোয়া আনলাম, চুষে চুষে খাবেন? চুষে চুষে খাবো? আচ্ছা দে। একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি, একটু একটু করে চুষবেন। ভিটামিন সি আছে। ভিটামিন সি হলো যখন প্রথম স্কারভি রোগ হয়। এই ঢপবাজ, একদম বাজে কথা বলবি না। এই ছোকরা, তুমি স্কারভি সম্বন্ধে কতটা জানো বটে? কর্তাবাবু ধরুন, সে এক মস্ত বড় জাহাজ, বুঝলেন? সেই জাহাজে সব নাবিকরা যাচ্ছিল, প্রত্যেকের এক বিচিত্র রোগ হলো, বুঝলেন? ওই হাতে পায়ে ঘা। শুরু হলো আবার ঢপবাজে শুরু হলো। এই তুমি কি জানোটা কি বলো তো? এক বিখ্যাত ডাক্তার ডক্টর রায়, আমি তার কম্পাউন্ডার ছিলাম। তার থেকেই জেনেছি ওই ভিটামিন সি ভিটামিন ডির অভাব হলে শরীরে কি কি রোগ হতে পারে। ডক্টর রয় মানে ডক্টর বিধানচন্দ্র রয়? ওই আর কি। ডক্টর রায় কে দেখেছে? ওর বয়স কত? সে ডক্টর বিধানচন্দ্র রায় তো কবে মারা গেছে বটে, তাকেও পেল কোত্থেকে? ঢপবাজ আজ ওর একদিন কি আমার। একদম গোবিন্দের সঙ্গে কোন রকম ঝামেলা করবে না, কথাটা যেন মাথায় থাকে। ঝামেলা তো হবেই দাদু, ঝামেলা হবে। তোকে বলে রাখলাম এই ছেলে হয় চোর নয়তো ডাকাত, একদিন সব চুরি চামারি করে নিয়ে চলে যাবে, কিন্তু হালে পানি পাবে না। হালে পানি পাবে না? আমার হালে পানি পাওয়ার দরকার নেই। মুখে সব বড় বড় কথা। আরে গোবিন্দকে থাকতে হবে, কদিন বাদে স্বয়ংবর সভা হবে, কত কত লোক আসবে, ভালো ভালো সমস্ত লোকজন। আরে আজকাল কম্পিউটারে কত রকম পাত্র পাওয়া যায়, দেখছি আর টাকা টাক তুলে আন। কোথায়? এই হাতের মুঠোয়। তারপর ফোন করে ওদের সঙ্গে কথা, বাবার সঙ্গে কথা, তারপর যাকে পছন্দ হবে তার সাথে কি বিয়ে। এই কি হলো? আমার তো বিয়ে হলো না। তোমার বিয়ে হবে কি করে? আইবুড়ো কোথাকার, বিয়ে হলো না? এই গোবিন্দ, গোবিন্দ, সে তো আইবুড়াই রয়ে গেল। ডক্টর LLB, তার তো আর বিয়া হইল না। সত্যি? এই গোবিন্দ
সত্যি দেখি 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 এই স্ট্যাম্প সাইজ ছবি, তারপর কাউন্সিলের সাইন সব হয়ে গেছে। গ্রেট গোবিন্দ, গ্রেট! তোমার তুলনা নেই, তুলনা নেই তোমার গোবিন্দ। বলেছিলাম যাহার গোবিন্দ নেই তাহার কেহ নাই। একদম ঠিক। এখন আমিও বলছি যাহার গোবিন্দ নাই তাহার কেহ নাই। গোবিন্দ, আমি যদি চাকরি পাই না, তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াবো। চাকরি তো হবেই। হবে না? আপনি এত ভালো পড়াশোনায় এত জুড়ি জুড়ি নাম্বার পেয়েছেন, আপনি চাকরি পাবেন না তো কে পাবে? হ্যাঁ এই গোবিন্দ, সত্যি বলছো চাকরি হবে? হ্যাঁ হবেই। হবে, কিন্তু ধরো ওই লেখা পরীক্ষায় হয়ে গেল, তারপর ভাইভা। সেটা আবার কি? আরে ওই পরীক্ষা হয় না, মুখে মুখে পরীক্ষা, ওইটা। ও আপনি চিন্তা করবেন না, গোবিন্দ আছে, সব হয়ে যাবে, ব্যবস্থা করে দেবো। কি? চিন্তা করবেন না, আমি আপনাকে সব শিখিয়ে পড়িয়ে নেবো। হ্যাঁ এই তুমি জানো কতদূর পড়াশোনা করেছে? হ্যাঁ, মাস্টার্স, এমএ, বিএড কতদূর পড়াশোনা করেছে, তুমি ওকে গিয়ে পড়াবে? ঠকবাজ ছেলে। আমি আগেই জানতাম ওর মতো ঢপবাজ না আর নেই। তা ডালি, তুই সেটা বুঝতে পেরেছিস তো? বুঝবো না মানে? গুলবাজ ছেলে একটা, সারাক্ষণ খালি গুল দিয়ে যাচ্ছে, ব্লাফবাজ ছেলে। বাহ বাহ বাহ, অপূর্ব। মানে মানে আপনার মুখের ভাষা, আহা হা হা, বঙ্গলালো না, কি ভাষা আপনার! ভাগ্যিস এই ভাষা শোনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে নেই, কাজী নজরুল ইসলাম বেঁচে নেই, কবি দ্বিজেন্দ্রলাল রায় বেঁচে নেই। ওনারা থাকলে আপনাকে যে কি করতেন! কি করতেন? বলতেন, মোদের গরব, মোদের আশা, মরি বাংলা ভাষা। এই তুমি কি বিদ্রুপ করছো নাকি? না না না, চৌধুরী বাড়ির মেয়ে, তার মুখের কি ভাষা! ঢপবাজ, ব্লাফবাজ। বাংলা ভাষার অভিধানে এসব কি ভাষার আগমন হলো? আমাদের যিনি আচার্য ছিলেন, বুঝতে পারলেন, তিনি ছিলেন ভাষা তত্ত্ববিদ, অভিধান লিখতেন। আমি তো ওনার বাড়িতে কাজ করতাম, বুঝতে পারলেন। তিনি আমাকে বলেছিলেন যে গোবিন্দ, একদিন বাংলা ভাষায় মিশ্র ভাষার আগমন হবে, তখন বাংলা ভাষায় ওই পার্সি, হিন্দি, ইংরেজি সব ঢুকে যাবে, কেউ আর শুদ্ধ বাংলা বলতে পারবে না। ওই বাংলা ভাষা যখন মুখ থেকে বেরোয়, গোটা গোটা করে কানে যায়, কান থেকে সোজা হৃদয়ে পৌঁছে যায়। কি রুমকি দিদি, বুঝলেন কিছু? আপনি একটু আমাদের বুঝিয়ে দিন না। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার Dance with Portugal Bindo.